বিখ্যাত বাজারে এক তরুণ ব্যবসায়ী ইউসুফ ইবনে মাহমুদ। তার দোকানে রয়েছে মূল্যবান রত্ন ও প্রাচীন জিনিসপত্র। একদিন সন্ধ্যায় এক রহস্যময় বৃদ্ধ তার কাছে একটি সোনার আংটি বিক্রি করতে আসে। হে যুবক, বৃদ্ধ বলেন, এই আংটি কিনবে? কিন্তু সাবধান, এতে রয়েছে হজরত সুলাইমান আলাইহের একটি জিনের বন্দী আত্মা। ইউসুফ হেসে বলে, আল্লাহ ছাড়া কোনো শক্তির ভয় আমার নেই। সে আংটি কিনে নেয়। রাতে নামাজ পড়ার পর ইউসুফ যখন আংটিটি পরিষ্কার করছিল, হঠাৎ ঘর কেঁপে ওঠে। ধোয়ার কুণ্ডলি থেকে বের হয় এক ভয়ঙ্কর জিন। আমি জিন মালিক আল নার, গর্জে ওঠে জিন। 1000 বছর ধরে আমি এই আংটিতে বন্দী, এখন তোমাকে হত্যা করে আমি মুক্ত হব। কিন্তু ইউসুফ ভয় না পেয়ে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে জিন, আমি আল্লাহর বান্দা, তুমি আমার ক্ষতি করতে পারবে না। জিন হতভম্ব হয়ে যায়, কারণ এই আয়াত তার শক্তি নষ্ট করে দেয়। পরদিন ইউসুফের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তার দোকানে আগুন লাগে, তার স্ত্রী ফাতিমা অসুস্থ হয়ে পড়ে। ইউসুফ বুঝতে পারে জিন তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। সে শহরের বিখ্যাত আলেম শেখ আবু নাসিরের কাছে যায়। শেখ আবু নাসির বলেন, হে বৎস, এই জিন নিশ্চয় শয়তানের দলভুক্ত। হজরত সুলাইমান আলাইহি তাকে বন্দী করেছিলেন কোনো বিশেষ কারণে, তোমাকে জানতে হবে সেই কারণ। রাতে ইউসুফ আংটি হাতে নিয়ে বলে, হে মালিক আল নার, তুমি কেন হজরত সুলাইমান আলাইহের আমলে বন্দী হয়েছিলে? জিন অগ্নিশর্মা হয়ে বলে, আমি মানুষদের ভুল পথে পরিচালনা করতাম, কোরআনের আয়াত ভুল ব্যাখ্যা করে মানুষকে ভ্রান্ত করতাম। ইউসুফ জানতে পারে যে জিন একটি প্রাচীন ইসলামিক গ্রন্থ লুকিয়ে রেখেছে, যাতে আছে জিনদের সাথে মানুষের সম্পর্ক ও তাদের নিয়ন্ত্রণের পদ্ধতি। সেই গ্রন্থ ভুল হাতে পড়লে অনেক বিপদ হতে পারে। জিন বলে, তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে অপার ধনসম্পত্তি দেব। কিন্তু ইউসুফ বলে, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট, কিন্তু সেই গোপন গ্রন্থ কোথায়? জিন বাধ্য হয়ে বলে যে গ্রন্থটি বাগদাদের পুরনো গ্রন্থাগারের নিচে লুকানো আছে। ইউসুফ ও শেখ আবু নাসির মধ্যরাতে গ্রন্থাগারে যান। সেখানে তারা দেখতে পান আরও কয়েকজন রহস্যময় ব্যক্তি সেই গ্রন্থ খুঁজছে। তাদের নেতা এক কালো পোশাকের মানুষ, যে জাদুবিদ্যা জানে। তোমরাও এসেছ, জাদুকর বলে, এই গ্রন্থ দিয়ে আমি সমস্ত জিনদের নিয়ন্ত্রণ করব। একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। জাদুকর তার শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু ইউসুফ ও শেখ আবু নাসির কোরআনের আয়াত পড়ে তার মোকাবেলা করেন। গ্রন্থাগারের নিচে লুকানো কক্ষে পাওয়া যায় সেই প্রাচীন গ্রন্থ, কিন্তু জাদুকর সেটি নিয়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ জিন মালিক আল নার হাজির হয়, কিন্তু এবার সে ইউসুফের পক্ষে যুদ্ধ করে। কেন? ইউসুফ অবাক হয়ে জিজ্ঞাসা করে। জিন বলে, তোমার সততা ও আল্লাহর প্রতি ভয় দেখে আমার হৃদয় পরিবর্তন হয়েছে, আমি তওবা করতে চাই। জাদুকর পরাজিত হয় এবং গ্রন্থটি নিরাপদ হাতে চলে যায়। শেখ আবু নাসির জিনকে তওবার পথ দেখান। জিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো মানুষের ক্ষতি করবে না। ইউসুফ আংটি ভেঙে জিনকে মুক্ত করে দেয়। জিন কৃতজ্ঞ চিত্তে বলে, হে ইউসুফ, তোমার দয়ার বিনিময়ে আমি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যা তোমার জীবনে বরকত আনবে। সেই রাতে ইউসুফ স্বপ্নে দেখে হজরত সুলাইমান আলাইহি তার প্রশংসা করছেন। পরদিন ইউসুফের দোকানে অপ্রত্যাশিতভাবে অনেক ক্রেতা আসে। তার ব্যবসায় বরকত হয়, স্ত্রী ফাতিমা সুস্থ হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার ছিল তার হৃদয়ে আল্লাহর প্রতি আরও গভীর ভালোবাসা ও বিশ্বাস। জিন মালিক আল নার পরে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যায় এবং মানুষদের সাহায্য করতে থাকে।